নমস্কার বন্ধুরা, টেকপ্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটা ফ্লেক্সের ডিজাইন আমরা তৈরি করব। এটা হচ্ছে 3 ফুট বাই 2 ফুট সাইজের একটা ফ্লেক্সের ডিজাইন। ক্লায়েন্ট আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু এই ম্যাটারটা পাঠিয়েছে। এখানে দুটো ম্যাটার আছে, একটা হচ্ছে রাজস্থান ট্যুর, একটা হচ্ছে বৃন্দাবন মথুরা। আজ আমরা করব হচ্ছে এই বৃন্দাবন মথুরার ট্যুরের একটা ফ্লেক্সের ডিজাইন। তো বন্ধুরা, পুরো ম্যাটারটা আমি তোমাদের করে দেখাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার লাইক করবে, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই ডিজাইনটা তৈরি করার জন্য কিন্তু আমরা এই ধরনের ফটোগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। এছাড়াও যে ম্যাটারটা লেখা হবে সেটাও কিন্তু আমরা টাইপ করে নিয়েছি। আমরা চলে যাবো হচ্ছে ইউনিটসে, আর এখানে আমরা এটাকে ফিট করে নেব। আমরা যেমন তোমাদের বলেছিলাম যে আমাদের ফ্লেক্সের সাইজ হবে 2 ফুট বাই 3 ফুট আমরা করে নেব। রেক্ট্যাঙ্গেল টুলে আমরা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের একটা বক্স তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে 2 ফুট বাই 3 ফুট সাইজের কিন্তু একটা বক্স। কপি করে আমরা পেস্ট করে নেব এবং রাইট ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু কার্ভ করে নেব। আমরা কন্ট্রোল কিউ করেও কিন্তু কনভার্ট টু কার্ভ আমরা করতে পারি। চলে যাবে আমরা শেপ টুলে, আর কনভার্ট লাইন টু কার্ভ আমরা করে নেব। এইভাবে আমরা ড্র্যাগ করে উপরের দিকে, আর এদিকটা আমরা একটু ডাউনে প্রেস করে নেব, অর্থাৎ ঠিক এই ধরনের একটা কার্ভ টাইপের আমরা করে নেব। একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। আমাদের ঠিক এই ধরনের কিন্তু একটা শেপ আমাদের চাই। আর এই যে ফটোটা তোমরা দেখছো, এটা কিন্তু উপরে বসবে। আমি একবার চেক করে নিচ্ছি যে ঠিকঠাক বসবে কি না। এটাকে আমরা কপি করব এবং পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা, এখন কিন্তু আমাদের কাছে দুটো শেপ কিন্তু আমাদের কাছে আছে। জাস্ট এটা একটু আমরা বাড়িয়ে নেব এবং একটা কালার আমরা ফিল করে নেব। সেন্ড টু ব্যাক করে নেব। ওপরের শেপটাকেও আমরা আপাতত একটা কালার ফিল করে নিচ্ছি। আউটলাইনটাকে আমরা অফ করে দেব। নিচের যে শেপটা আছে বন্ধুরা, ওটাকে আরেকবার আমরা কি করব না, কপি করে পেস্ট করব। কপি এবং পেস্ট। এটাকেও একটু ড্র্যাগ করে আমরা বাড়িয়ে নেব এবং সেন্ড টু ব্যাক করে দেব। বন্ধুরা, আমরা চলে যাবো শেপ টুলে, আর এই যে মিডিল যে পোর্শনটা আছে বন্ধুরা, এটাকে আমরা একটু চেপে ধরে ভেতর দিকে আমরা ঢুকিয়ে নেব। এর ফলে ডান দিকে এবং বাঁ দিকে আমাদের দুটো শেপ কিন্তু আমাদের তৈরি হবে। ঠিক আছে, একটু আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমরা স্মার্ট ফিল টুলের সাহায্যে কিন্তু এই দুটো শেপকে আমরা ফিল করে নেব। আমরা দুটো শেপকে সিলেক্ট করব এবং কাট করে নেব। এখন আমাদের এই শেপটা লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দেব এবং এই শেপটা পেস্ট করে আমরা এটাকে কালার ফিল করে নেব। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে ক্লায়েন্ট কিন্তু আমাদের কালারের ব্যাপারে দুটো কালার আমাদের ইউজ করতে বলেছে। একটা কালার আমাদের ইউজ করতে বলেছে, সেটা হচ্ছে আমাদের ম্যাজেন্টা কালার। মাস্ট ম্যাজেন্টা কালার কিন্তু এখানে থাকবে, আর ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের এখানে থাকবে না, অর্থাৎ কোনো রকম আমাদের ব্ল্যাক কালার কিন্তু ইউজ করা যাবে না। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের যে পিকচারটা ছিল আমরা উপরে পাওয়ার ক্লিপ করে কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। অনেক সময় বন্ধুরা কি হয় যে ক্লায়েন্ট আমাদের বলে দেয় যে কোন কালার তোমরা ইউজ করবে, কোন কালার তোমরা ইউজ করবে না। সেক্ষেত্রে এখানেও ওরা বলে দিয়েছিল যে আমাদের ব্ল্যাক কালার ইউজ করা যাবে না এবং ম্যাজেন্টা কালার অবশ্যই কিন্তু ইউজ করতে হবে। নিচেও বন্ধুরা আমরা একটা শেপ তৈরি করে নিচ্ছি এবং এখানে আমাদের যে ফোন নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমরা বসিয়ে নেব। আর বন্ধুরা, ক্লায়েন্ট আমাদের এটাও বলেছিল যে
যে ডিজাইনটা যেটা হবে সেটা অনেকগুলো পিকচার থাকবে এবং হাইলাইটেড মানে কালার ইউজ করতে হবে, অর্থাৎ কোনো জিগজ্যাগ কালার যাকে বলা হয় বা খুব হাইলাইটেড কালার যেমন বলা হয় সেই ধরনের কালার আমাদের ইউজ করতে হবে। সোবারনেস অতটা নাও করতে হতে পারে, ঠিক আছে। অর্থাৎ যে ফোন নাম্বার যেটা থাকবে সেটা হাইলাইট করতে হবে বা পিকচারগুলো সাজাতে হবে, অনেক পিকচার থাকবে, এই ধরনের একটা ফ্লেক্স তৈরি করতে আমাদের বলেছিল। তো আমরা সেই ধরনের কিন্তু ফ্লেক্স আমরা তৈরি করব। ওকে, আমরা এখানে শুভযাত্রা 20শে নভেম্বর এটা আমরা লিখে নেব এবং কয়েকটা বক্স আমরা ওপরে তৈরি করে নেব। আর এই বক্সগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের ফটোগুলোকে ইনসার্ট করব, যেগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। এর আউটলাইনকে আমরা 8 পয়েন্টে দিয়ে নিয়েছি, কয়েকটা আমরা পেস্ট করে নিলাম। আচ্ছা, এই বক্সগুলো আমাদের একটু গায়ে গায়ে লেগে থাকবে, আমরা আরেকবার করে নেব এবং অ্যালাইন করে নেওয়ার পর আমরা একটু বাড়িয়ে নেব। বন্ধুরা, সেন্টারিং করে নেব এবং আমাদের যে পিকচারগুলো ছিল ওগুলো কিন্তু আমরা পরপর বসিয়ে নেব। পাওয়ার ক্লিপ একবার আনগ্রুপ আমরা করে নেব, কন্ট্রোল ইউ। এবারে আমরা প্রতিটা ছবি কিন্তু বসিয়ে নেব। পাওয়ার ক্লিপ ইনসাইড, আর এটাকেও আমরা রাইট ক্লিক করব, পাওয়ার ক্লিপ ইনসাইড করে আমরা বক্সের মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা 4টে পিকচারে কিন্তু বসিয়ে নিয়েছি। আর আমরা একবার দেখে নেব যে কোনো পিকচার কোনো ডিস্টার্ব আছে কি না, পুরোটা কভার করছে কি না আমরা দেখে নেব। যেমন এই পিকচারটা একটু আমি ভেতর থেকে ঢুকিয়ে নেব। ওকে, তো মোটামুটি আমাদের মনে হচ্ছে ঠিকই আছে, জাস্ট একবার আমরা চেক করে নেব। আউটলাইনটাকে বন্ধুরা আমরা এখানে হোয়াইট কালার ফিল করে নেব। মাঝখানে আমরা বড় পিকচারটা বসিয়ে নেব। আমি তোমাদের বলেছিলাম যে পুরো যে ডিজাইনটা হবে এটা একটু কালারফুল হবে এবং অনেকগুলো ফটো আমরা ইউজ করব এখানে। ওকে, দেখো যখন আমরা ওপরে ফটোটা আমরা বসালাম তাহলে কিন্তু নিচের যে হোয়াইট যে আউটলাইনগুলো আছে ফটোর সেগুলো পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। নিচের দিকটা আমরা ট্রান্সপারেন্ট করে নেব, জাস্ট ওপর থেকে নিচের দিকে আমরা ড্র্যাগ করব এবং ট্রান্সপারেন্ট আমরা করে নেব। একটু কালার ফিল করে আমরা দেখে নিচ্ছি আমরা হোয়াইট রাখবো না কালার ফিল করব। ওকে, যদি মনে হয় যে হোয়াইট রাখলে ভালো লাগবে তো হোয়াইট রাখবো, নাহলে আমরা নিচের দিকটা কালার ফিল করে নেব। এখানে আমরা ড্রপ শ্যাডো আমরা ইউজ করব। আমরা এখানে ফেদারটাকে একটু কমিয়ে নেব, তো এখানে 6 বা 7-এর মধ্যে আমরা রেখে নেব। তো দেখতে ঠিকই লাগছে, তবে বন্ধুরা আমার মনে হচ্ছে যে ফটোগুলো আছে এটা স্ট্রেট অতটা ভালো লাগছে না। তো আমরা কী করবো, একটু রোটেশন করে নেব, তাহলে হয়তো দেখতে একটু সুন্দর লাগবে আর একটু ভ্যারাইটি আসবে। এটা একটু বাঁ দিকে আমরা রোটেশন করে নেব, এটাকে আমরা একটু ডান দিকে আমরা রোটেশন করে নেব। ঠিক এইভাবে কিন্তু ফটোগুলোকে আমরা একটু রোটেশন করে নেব। ওকে, তো রোটেশন করার পর বন্ধুরা কিন্তু আমরা এর উপরে আমরা কিন্তু আবার ড্রপ শ্যাডো কিন্তু আমরা ইউজ করব। বন্ধুরা তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই যদি লাইক না করে থাকে অবশ্যই কিন্তু লাইক করে নেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এনে থাকি। আর অবশ্যই কিন্তু আমরা ডেসক্রিপশানে কিন্তু আমি এই ভিডিওর একটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, অর্থাৎ সিডিআর ফাইলের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমার সেখান থেকে ডাউনলোড করতে পারবে। উপরে বন্ধুরা 6 রাত্রি 7 দিন এই লেখাটা আমরা বসিয়ে নেব, এটা এই পজিশনে আমরা বসিয়ে নেব কারণ এখানে একটু ফাঁকা আছে।
আর যেমন তোমাদের আমি বলেছিলাম, আমরা কিন্তু কোনো ব্ল্যাক কালার কিন্তু ইউজ করব না। এখানে আমি ম্যাজেন্টা কালার এবং ব্লু কালার কিন্তু আমি ইউজ করব। $6,500 কিন্তু আমি ম্যাজেন্টা কালার ইউজ করে নেব। আর এই যে ফন্ট, এই ফন্ট কিন্তু আমরা ইউজ করেছি হচ্ছে হিন্দ শিলিগুড়ি। আর পুরো যে ফন্ট আমরা ব্যবহার করছি এটা হচ্ছে ইউনিকোড ফন্ট। এটা একটা ফ্রি ফন্ট, তোমরা সকলেই জানো, খুব পপুলার ফন্ট। যেহেতু লেখা খুব কম, আমাদের খুব সুবিধা হবে। আর এখানে কিন্তু শুধুমাত্র দুটো লেখাই পড়ে আছে, চলুন এবং বৃন্দাবন মথুরা। এটাকে ব্লু কালারে ফিল করে দেবো এবং এর আউটলাইন কিন্তু আমরা হোয়াইট করে নেব। আমরা দিয়ে দেখবো যে কত পয়েন্টে আউটলাইন দিলে কিন্তু দেখতে ভালো লাগে। সেম এখানেও কিন্তু আমরা একই কাজটি আমরা করব। বৃন্দাবন ও মথুরা একটু আমরা মোটা করে নেব আর এটাকে আমরা ম্যাজেন্টা কালারে কিন্তু ফিল করে নেব। এটাকে আমরা একটু আউটলাইন আমরা বাড়িয়ে নিয়েছি 10 পয়েন্টের। আর বন্ধুরা, এবার আমরা কী করবো, এটাকে কপি করেছি। কপি করার পর কিন্তু আমরা এর আউটলাইনটাকে কিন্তু অনেকটাই আমরা বাড়িয়ে নেব। যেমন গ্রিন কালারে বাড়িয়ে নিলাম, গ্রিনটাকে আমরা একটু ডার্ক করে নেব, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু আমাদের শ্যাডোর কাজ করবে। যেহেতু আমরা ব্ল্যাক শ্যাডো দিতে পারছি না, কারণ আমাদের ক্লায়েন্ট অলরেডি বলেই দিয়েছে যে ব্ল্যাক কালার ইউজ করা যাবে না, তাই আমরা এটাকে ডার্ক গ্রিন করে নিচ্ছি এবং আউটলাইনটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি, আরও আমরা বাড়িয়ে নেব। এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নেব, এরও আউটলাইন আমরা বাড়িয়ে নেব। এবার আমরা পেস্ট করব যেটা আমাদের ম্যাজেন্টা কালার। আর গ্রিন কালারটাকে একটু আমরা ডাউনে প্রেস করে নেব, একটু নিচের দিকে একটু আমরা নামিয়ে নেব। এটা ব্ল্যাকে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু যেহেতু আমরা ব্ল্যাক ইউজ করতে পারবো না, আমরা কিন্তু এটাকে গ্রিনই ইউজ করব। তো বন্ধুরা, আমাদের ডিজাইন কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। সেই সঙ্গে এই যে সিডিআর ফাইল, সেটাও কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। তোমরা ওখানে সেটা ডাউনলোড করে কিন্তু তোমরা এটা দেখতে পারবে, প্র্যাকটিসও কিন্তু তোমরা করতে পারবে। তো আজ এইটুকুই ভিডিও ছিল। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাথে থাকবে। থ্যাংক ইউ।